তো কালকে ভাং খাওয়ার পর তোমার কি রকম মনে হয়েছে বলো? পরে দুপুরে শুয়েছি, তারপর দিন সকালে উঠলাম। কালকে হোলিতে আমাদের প্রোগ্রাম হয়েছে ভাঙের, মানে কালকে আমরা সবাই মিলে ভাং খেয়েছি 220 টাকা কিলো। 220? 200 টাকা করে নেবো। ইন্দুরের অত্যাচারে আমি শেষ। এবার এই কথাটা কেন বললাম, ওইটাই তো আমি ভাবছিলাম যে যাই, কিন্তু কখনো বুঝতে পারা যায় না যে কে কার সঙ্গে থাকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি পাপাই। আর আজকে আমাকে আবার দোকান খুলতে হয়েছে, কারণ শঙ্কর নাই, আসবে না, ছুটি, বুটার ছুটি। আর বুটার ছুটির কারণে দোকান আমাকে খুলতে হয়েছে। আর কি লাগবে? শসাটা কালকের। তো আমাকে অনেকজনে কমেন্ট করে জিজ্ঞেস করেছে, দাদা তোমার ওই দাগি মালগুলো কী করো? সেই মালগুলো মানে একবারই যেগুলো খারাপ, যেগুলো চলে না সেগুলোকে ফেলে দিই, আর যেগুলো চলার মতন সেগুলোকে রেখে দিই, একদম কম পয়সায় বিক্রি করে দিই। মানে যেমন এই কলাটা আছে, এই আপেলটা আছে, এইগুলো একদমই সস্তার দামে বিক্রি করে দিই। ঠিক আছে, মানে দাম থেকেও তিন গুণ কম আর কি, সেই দামে বিক্রি করে দিই মালগুলো। ইন্দুরের অত্যাচারে আমি শেষ। এবার এই কথাটা কেন বললাম, আপনারা হয়তো ভাববেন যে ইন্দুরের অত্যাচারে আবার কখনো মানুষ শেষ হয়। হ্যাঁ, মানুষ শেষ হয়। আমি যখন কালকে রাত্রে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম, দোকান বন্ধ করে মালপত্র গুছিয়ে দিয়ে, শঙ্কর কাল দোকান বন্ধ করেছিল, এই পেটিগুলোতে মাল ভরে দিয়ে রেখে ও বাড়ি যায়। সকালবেলা যখন আমি দোকান খুলছি তখন দেখছি ওই দামি দামি ফলগুলোর এই অবস্থা, এই অবস্থা। মানে ওদের কাজ হচ্ছে সবসময় দামি দামি ফলগুলোকে নষ্ট করা, ভালো ভালো খেজুর নষ্ট করা, এইভাবেই মানে প্রত্যেকটা ফল নষ্ট করে। এখন হয়তো হাতের কাছে এইটা পেয়েছে, এটা খায়, কখনো বেদানা, মানে খিদে যখন লাগে, যখন খাবার কিছু পায় না, তখন যেমন করে হোক মানে কাঠের পেটি ফুটো করেও ঢুকে পড়বে আর কি। কত আর বাঁচিয়ে রাখবো? তরমুজ খায়, তারপরে বেদানা খায়, শশা খায়, যা পায় তাই খায় না, আবার নষ্ট করে দেয়। তো এই কারণেই বললাম যে ইন্দুরের অত্যাচার আমি শেষ। সকালবেলায় দোকান খুলি, এক ঝলক বেচাকেনা করেছি 1000 টাকা, এখানে আছে 700। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারি না তো, মানে এত সুন্দর মানে ফ্যামিলিটা পরিচালনা হয় বোঝা মুশকিল। হ্যাঁ, বুঝতে পারা যায় না, আমি ওইটাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তখন আমি সব কমপ্লিট করে নেব। আচ্ছা, এইবার আমার যদি কেউ আসে, দেখা গেল আমরা কেউ বাড়তে নাই, ওরা কমপ্লিট করে দেয়, মানে সম্মানটা দেওয়া হয় আর কি। কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, আবার কোনো বড়দানের কোনো অনুষ্ঠান যদি ওইটাই তো আমি ভাবছিলাম যে যাই, কিন্তু কখনো বুঝতে পারা যায় না যে কে কার সঙ্গে থাকে, মানে সবাই এক জায়গায় ভাবতাম আর কি। আবার কি ওই যদি দেখা যায় যে কোনো অনুষ্ঠান বড়দানের কোনো ঘরে কিছু হলে তখন সব আচ্ছা, মানে হিংসা কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার একটা ফ্যামিলি নষ্ট হয় ওই হিংসার জন্যই। হ্যাঁ, ভাই ভাইয়ের সম্পর্কটা নষ্ট। তো আমাদের গোপালপুরের কালোদার ফ্যামিলির কথাই হচ্ছিল তখন, মানে ওদের ফ্যামিলি, মানে কালোদার বাড়ি আমি বেশ কয়েকবার গিয়েছিলাম নিমন্ত্রণ খেতে। তো কখনো গিয়ে বুঝতে পারিনি যে ওদের মধ্যে মানে ফ্যামিলিটা আলাদা আর কি, ভাগ আছে। মানে যখনই যায় সব এক জায়গায় হয়, সেই কারণেই দাদাকে জিজ্ঞেস করলাম, এটা কালোদার দাদা, আমি জিজ্ঞেস করলাম যে কি সমস্যা, মানে কখনো আলাদা হয়? তা বলছি হ্যাঁ আলাদা হয়, কিন্তু কেউ গেলে বুঝতে পারবে না, সব এক জায়গা দিয়ে আর কি। মানে একজন না থাকলে আর একজন সম্মান দেয়, মানে গ্রামের ব্যাপার তো, তারা মিলেমিশে থাকে আর কি সবসময়। তো আগামী 27শে মার্চ রামনবমী, আর রামনবমী উপলক্ষে এরা চলে এসেছে চাঁদা তুলতে। এই কিসের চাঁদা ভাই? রামনবমী চাঁদা। রামনবমী হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বড় করে হয়? বিশাল বড় করে। তাই? কত লোকের মানে কত লোক আসে? প্রায় 7 থেকে 8,000 লোক আসে রামনবমীতে। রামনবমী। তো শুনতেই পেয়েছেন 7 থেকে 8,000 লোক এখানে আসবে। আপনিও আসুন, বাড়িতে বসে না থেকে রামনবমীতে যোগ দিন। কালকের ঘটনা তো খুলে বলিনি, কালকে ছিল হোলি। আর হোলিতে আমরা কয়েকটা ছেলে বলতে আমি ছিলাম, হরি ছিল, হরির ভাই ছিল, ঠিক আছে, আরও মোটামুটি 3 জন ছিল। তো কালকে হোলিতে আমাদের প্রোগ্রাম হয়েছে ভাঙের, মানে কালকে আমরা সবাই মিলে ভাং খেয়েছি, মানে ঠিক 10-11টার পর থেকে ভাং বানিয়েছিলাম, ভাং খেয়েছি। তো আমাদের ধরুন সব ঠিকঠাক হয়ে গেছে, আমরা অল্প খেয়েছিলাম, আমিও অল্প খেয়েছিলাম, ওই 4 গ্লাস মতন খেয়েছিলাম, দোকানেই বানিয়েছিলাম। আর এই ছেলেটি কালকে ভাং খেয়েছে মোটামুটি 7 থেকে 8 গ্লাস, কি আরও বেশি, তবু কম হবে না। এখনো পর্যন্ত বলছে ওর মাথা ঝিমঝিম করছে, মানে ভাঙের কি পাওয়ার চিন্তা করুন। মানে কালকে যারা যারা ভাং খেয়েছে এখনো পর্যন্ত কেউ সোজা হয়ে নাই, এখনো পর্যন্ত তারা বেঁকে আছে, এবং তাদের
এখনো সেই মানে নেশাটা কাটেনি আর কি, ভাঙের যে পাওয়ারটা সেটা এখনো কাটেনি। কি ভাই কেমন লাগছে? খুব মাথা ঘুরছে। মাথা ঘুরছে এখনো? হ্যাঁ, এখনো মাথা ঘুরছে? কাল কতক্ষণ ঘুমিয়েছিস খাওয়ার পর? কালকে 3টে থেকে একবারে 8টা অবধি। ঘুমিয়েছিস? হ্যাঁ দিয়ে ওঠার পর খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ছিস তো? হ্যাঁ শুয়ে পড়েছি। ওই বাড়ি আর যাইনি, এই বাড়িতেই শুয়ে পড়েছিলাম। এই বাড়িতে শুয়ে পড়েছিলিস? মানে ভাঙের কি নেশা বুঝতে পারছো, এমন করে খেয়েছে ও, মোটামুটি 10 গ্লাসের বেশি খেয়েছে, মানে ঘুরেছে ফিরেছে আর খেয়েছে আর কি। তো সবাইকে সাবধান করবো, ভাঙ কেউ খাবেন না, ভাঙ খুব ভয়ঙ্কর জিনিস, মানে ভাঙের নেশা হয়তো সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারে না, খেয়ে নেয়, পরে কিন্তু যত বেলা যাবে তত কিন্তু ভাঙের নেশা ফাটবে আর পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। প্রথম প্লেয়ার, ঠিক আছে, এ ছিল, আমরা ছিলাম আরো মোটামুটি 5-6 জন ছিল। তো কালকে ভাঙ খাওয়ার পর তোমার কি রকম মনে হয়েছে বলো? পরে দুপুরে শুয়েছি, তো তারপর দিন সকালে উঠলাম। তাই? হ্যাঁ, ভাঙের নেশা এরকম তো জানতাম না, তাই প্রথম খেয়ে দেখলাম ভাঙ কি জিনিস। মানে ভাঙ কি জিনিস আমিও এই জীবনে প্রথম খেলাম, বহুত জীবনে শখ ছিল যে একবার ভাঙ খাবো, ভাঙ খাওয়ার পর ভাঙ খাওয়ার শখ মিটে গেছে, আগামী দিন আর কোনোদিন ভাঙ ছবো না। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে।